বাইকারদের থেকে সিএনজিওয়ালারা বেপরোয়া বেশি। আমরা যারা রাস্তায় চলাচল করি, তারা সবসময় বাইকারদের দোষ দিয়ে থাকি যে তারা বেপরোয়াভাবে, নিয়ন্ত্রণহীনভাবে বাইক চালায়। আসলেই বর্তমানে কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু ভুয়া। আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয়, আজকে জরুরি কাজে গিয়েছিলাম ঘাটাইল। আসার সময় আমি যদিও কখনো ৫০-৬০ এর উপর বাইক টানি না। তারপরেও হঠাৎ করে তাড়াহুড়া করে আমি কখনোই কোথাও গেলে সময় নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাড়াহুড়া করে আমি কোথাও যাই না। আমি যেটা বলছিলাম, আপনারা যারা নিয়মিত রাস্তায় চলাচল করেন, যারা চলাচল করে থাকেন, আমার এই কথাটার সাথে একটু মিলিয়ে দেখবেন। বর্তমানে কিন্তু বাইকারদের থেকে সিএনজিওয়ালারা বেপরোয়া বেশি। ইদানিং আমরা রাস্তাঘাটে চলাচল করলেই দেখতে পাই। আমি সবসময় সিএনজিওয়ালা দেখলে সাইড দিয়ে দেই। আমি সাইডে চলে যাই, সিএনজিওয়ালাদেরকে আগে যেতে দেই। কারণ সিএনজিওয়ালাদের এত তাড়াহুড়া, যেটা বলার অপেক্ষা রাখে না। মানে কার আগে কে যেতে পারে, রাস্তায় চললে তাদের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে কার আগে যেতে পারে সেরকম। আমাদের ঘাটাইল সাগরদিঘি রোড প্রাকৃতিক দৃশ্য, এটা দেখার মতো। তারপরে কিন্তু উঁচু নিচু জায়গা রয়েছে, বেশ ইউ টার্ন নিতে হয়, আঁকাবাঁকা রাস্তা, সোজা রাস্তা নয়, এটা কিন্তু সম্পূর্ণ আঁকাবাঁকা রাস্তা। অনেক জায়গায় একেবারে আহ সম্পূর্ণ গতি নিয়ন্ত্রণ করে তারপরে কিন্তু চলতে হয়। এভাবেই আমাদেরকে চলাচল করতে হয়, কারণ হচ্ছে এখানে বাইক স্পিডে চালানোর মতো এই রাস্তা না। এই স্পিডে চলাচল করার কারণেই কিন্তু মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে যায়। এখন একটু খেয়াল করেন, একটা সিএনজি আসতেছে, পাশে অটো, তার পাশে হচ্ছে ট্রাক, এবং সিএনজি ওভারটেক করতেছে ছোট্ট ট্রাককে। আমি যদিও এটা স্লো করে দেখালাম, কিন্তু সিএনজিওয়ালার স্পিড ছিল কমপক্ষে ৬০। এই ৬০ স্পিড নিয়ে সে কিন্তু ক্রস করলো। প্রথমে ছিল একটা অটো, তারপর ছিল ট্রাক, তারপরে কিন্তু সিএনজিওয়ালা এই দুইটারে কিন্তু পাশ কাটিয়ে চলে গেল। এই সিএনজির ডান পাশে ছিল কিন্তু গর্ত, গর্তর মধ্যে ছিল পানি, সেই পানি কিন্তু ছিটকে গেল। আর আমি কিন্তু আমার মোটরসাইকেল একদমই থামিয়েছিলাম। আমি যেহেতু দেখলাম, এরকম অহরহ ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে। একটা কথা শুনেছিলাম যে কখনো না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক ভালো। হ্যাঁ, আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে চাই, কিন্তু সময় চলে তার নিজ গতিতে। তাই সব সময় যেখানেই যাব একটু সময় নিয়ে চলার চেষ্টা করব।